গুড মর্নিং এভরিওয়ান, শুভ সন্ধ্যার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো এটা টিপিক্যাল ব্লগ নয়, এটা একটা প্রোডাক্টের রিভিউয়ের জন্য আমরা ভিডিওটা বানিয়েছিলাম, যেটা আপনাদের সবারই খুবই কাজে লাগবে। এখন অনেক বাড়িতেই ডিশওয়াশার চলে এসেছে। এই জিনিসটা আগে লাক্সারি ব্যাপার ছিল, কিন্তু এখন নেসেসিটি হয়ে গেছে। ওয়াশিং মেশিনের মতো এটারও দরকার খুবই সাধারণ ঘরে, হাউস হোল্ডে। কিন্তু অনেকে এটা বুঝতে পারে না যে কোন কোম্পানির নেবে বা এটা নিয়ে আদৌ কি কোনো কাজ হবে কি হবে না, সেটার ডাউটেই অনেক ইউটিউবে সার্চ করে প্রচুর ভিডিও পায়, কিন্তু সেই সব ভিডিওতে জেনুইন রিভিউ দেওয়া থাকে না। আমি মা দুজনেই অনেক ইউটিউবে রিভিউ দেখে তারপরে এটা কিনেছিলাম, কিন্তু সেটা কিনে কি হয়েছি, আসলে সাকসেসফুল হয়েছি না ফেলড হয়েছি, সেটা একদম লাস্টে বলছি। কিন্তু এটা বুঝতে পারলাম সেই সব রিভিউগুলো অনেক পেড রিভিউ, আর জেনুইন রিভিউ খুবই কম, সেটা আপনারা খুঁজে খুঁজে বার করতে হবে। সেগুলোর ভিউজ অনেক কম বলে সেটা সামনে আসে না, আর যেগুলোর ভিউজ বেশি সেগুলো পেড রিভিউ হয়, তার জন্য সেগুলো সামনে চলে আসে। তো সেগুলো দেখেই আমরা সেটার প্রভাবিত হয়ে আমরা এই সব জিনিসগুলো কিনে নিই। এটাও ঠিক, যারা সত্যিই এটা কিনে মানে অ্যাডভান্টেজ হয়েছে তাদের জন্য এই মেশিনটা ভালো। কিন্তু এটা আমরা কদিন ইউজ করে 7 থেকে 10 দিন ইউজ করেছি, সব মোডে ইউজ করেছি, আমাদের জন্য কিন্তু একেবারেই বেনিফিশিয়াল নয়, বরং আরও দ্বিগুণ খাটনি বেড়ে গিয়েছিল আমাদের। তো আমরা ইউটিউবে রিভিউ দেখে অনেক কটা কোম্পানির ডিশওয়াশার দেখেছিলাম, এলজি দেখেছিলাম, বস দেখেছিলাম, আইএফবি দেখেছিলাম, ভোল্টাসও দেখেছিলাম। তো তার মধ্যে আইএফবিটাই আমরা চুজ করেছিলাম, ওটা একটু রিজনেবল কস্টের মধ্যে। আর বস হচ্ছে সবচেয়ে এলজি হচ্ছে সবচেয়ে বেশি কস্টলি, তারপর হচ্ছে বস। আমরা যেহেতু ফ্যামিলিতে 5 জন, তো আমাদের মনে হয়েছিল 14 প্লেসেই কাজ হয়ে যাবে, তো সেই মতো অনলাইন থেকে আইএফবি 14 প্লেসের নেপচুন আমরা কিন্তু কিনেছিলাম। কেনার সময় বুঝতে পারিনি যে এর রেজাল্টটা কী হতে চলেছে। আমি আর মা খুব খুশি হয়েই কিনলাম। আমাদের অনলাইনে টোটাল লেগেছিলো হচ্ছে 40,000। আমরা অফলাইনেও দেখেছিলাম, রিলায়েন্স ডিজিটাল বা খোসলা যে কোনো কোম্পানিতে, ক্রমাতেও দেখেছিলাম, তো সেখানে প্রাইসটা একটু হাই বলছিল, ওই 44 থেকে 45। তো অনলাইনে কিছুটা ছাড় পেয়েছিলাম আমরা, সেই জন্যই অনলাইনে অ্যামাজন থেকে আমরা এটা আনিয়েছিলাম। তারপরে আমাদের যিনি ইনস্টলেশন করতে এসেছিলেন তিনি খুব ভালোভাবে বোঝালেন যে এই মোডে চালাবেন, এই মোডে চালালে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। আপনাদের 2 ঘন্টা বা 1 ঘন্টার মোড চালাতে হবে না, 50 মিনিটের মোডে চালাবেন, তাহলেই মোটামুটি বাসনপত্র পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এটা বলিনি যে কেমনভাবে বাসনপত্রগুলো ঢোকাবেন, বাসনপত্রে যাতে একটু নোংরা না লেগে থাকে, যদিও একটু তেল চিটে লেগে থাকে সেটা আপনাকে আগে হাতে মেজে তারপরে কিন্তু এখানে ঢোকাতে হবে। আরেকটা কথা বলে রাখি, আইএফবির এই ডিশওয়াশারটা কিন্তু অনেকগুলো মোড আছে, যেখানে পটস অ্যান্ড প্যান্স আছে, হাইজিন আছে, যেখানে লেখা আছে, ক্লেম করেছে ওরা যে আপনারা যদি তেল চিটে দাগও থাকে সেটা কিন্তু রিমুভ করতে হেল্প করবে এই মোডগুলোতে। কিন্তু সেই মোড চালিয়েও এই যে একটু আগে কড়াইটা দেখলেন ওটা ঢোকাচ্ছি এবং সেই মোডটাই দিচ্ছি আমরা, পটস অ্যান্ড প্যান্স অ্যান্ড হাইজিন। কিন্তু লাস্টের যে রেজাল্টটা দেখবেন সেটা দেখে অবশ্যই শক হয়ে যাবেন। আমরাও প্রচণ্ডভাবে শক হয়েছিলাম, শকটা থেকেও বেশি হচ্ছে কী বলবো, ডিসহার্টেন হয়ে গিয়েছিলাম। অনেক এক্সপেকটেশন নিয়ে কিনেছিলাম যে এটা আমাদের কাজে লেগে যাবে, এরপর আর কাউকে রাখতে হবে না বাসন মাজার জন্য। এটাও ভেবে নিয়েছিলাম যে এই মেশিনটা যদি ভালোভাবে কাজ করে তাহলে ঘর পোছা টোছা করার জন্য আর একটা রোবট, যেটা অনলাইনে এখন খুব ভাইরাল হচ্ছে, তো সেটা কিনে নেবো। কিন্তু এটার রেজাল্ট দেখার পর সেগুলো সব একদম উড়ে চলে গিয়েছে আমাদের, আবার ম্যানুয়ালি আমরা ফিরে এসেছি। তো এখানে দেখছেন সব কিছুই আপনাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে, ওপরেই সব কিছু দেওয়া আছে, তো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। নর্মাল যেমন ওয়াশিং মেশিন টপ লোড অথবা ফ্রন্ট লোডের ফাংশন, কিছুটা তেমনই। যখন ডেমো দিতে এসেছিলো তখন আমি ছিলাম না, মা বাবা এরা ছিল, তো ওদেরকে দেখিয়ে দিয়ে গেছে। মার তখন একটা ভুল হয়ে গেছে, যে বলা উচিত ছিল যে আগে বাসনপত্র পরিষ্কার করে দেখান তারপরে মানবো। আপনারা যারা ডিশওয়াশার কিনতে চাইছেন বা প্ল্যান করছেন কেনার জন্য, তো তারা অবশ্যই কিন্তু একটা জিনিসও লক্ষ্য রাখবেন, ওরা কিন্তু একটা সাথে আয়রন গার্ড দিয়ে চলে যায়। তো এই আয়রন গার্ডটা কিন্তু নন রিটার্নেবল হয়। আপনারা যদি প্রোডাক্টটা পরে ফেরতও দিতে চান, এই আয়রন গার্ডটা কিন্তু আর ফেরত দিতে পারবেন না, ওখানে 2,000 টাকা কিন্তু আপনাদের মার হবে। তো সেই 2,000 টাকা আমাদের মার হয়ে গেছে, আমরা সেই 2,000 টাকা ফেরত পাইনি, শুধু রিটার্ন করেছি প্রোডাক্টটা আইএফবির অ্যামাজনে, তো সেই অ্যামাউন্টটা শুধু পেয়েছি। আপনাদের ইনস্টল করতে আসবে যে, তিনি যতই বলবেন তাও বলে দেবেন আপনারা কিন্তু এই আয়রন গার্ডটা ফেরত দেবো, যদি নন রিটার্নেবল হয় আমরা পরে লাগাবো ভেবে চিনতে। তো এখন রেজাল্টের অপেক্ষায় আমরা 1 ঘন্টা 52 মিনিটের একটা মোড, হাইজিন মোড, সেটাতে চালিয়ে দিয়ে একটু বাজার করতে গিয়েছিলাম, এসে দেখছি এই অবস্থা। ভেতরটা একদমই পরিষ্কার হয়নি, শুধু ড্রাই হয়েছে। স্টিম যেটা একটা অপশন থাকে, এখানে স্টিম অপশন থাকে, বাসনপত্রগুলো ড্রাই খুব ভালোভাবে হয়ে যায়। একটা বড় ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে, আপনারা যখন এটা কিনতে চাইবেন ডিশওয়াশার, তখন অবশ্যই ফিনিশ ডিটারজেন্ট কিনবেন বা ফিনিশের যেগুলো প্রোডাক্ট হয় সেগুলো কিনবেন।
আইএফবির প্রোডাক্টগুলো কিন্তু খুবই বাজে। আইএফবির হচ্ছে ডিটারজেন্টটাও একদমই বাজে, কেমন একটা এঁটো এঁটো এখনও গন্ধ থেকে যাচ্ছিলো। অতটা ডিটারজেন্ট দেওয়ার পরও আমরা রিন্সটাও পুরো ঢেলে দিয়েছিলাম আর সল্টও পুরো ঢেলে দিয়েছিলাম, তাও কিন্তু ভালোভাবে পরিষ্কার তো দূরের কথা, একটা খুব বাজে গন্ধ আসছিলো। দেখুন মেন এই কড়াইটা কিন্তু একদমই পরিষ্কার করতে পারেনি। এটা আমাদের হাতে মেজে তুলে তারপরে ঢোকাতে হতো, তাহলে হয়তো কিছুটা ক্লিন করতো। তো এরপর আমি আর মা বুঝে গেলাম যখন আমাদের হাতে মাজতেই হবে তখন এই মেশিনটা রাখার কোনো কারণ নেই। আমাদের ভয় হচ্ছিলো মেশিনটা অনলাইনে ফেরত নেবে কিনা, কারণ একদম লাস্ট ডেট চলে এসেছিলো। আমি বললাম ছিলাম না যখন বাবা এই প্রোডাক্টটা নিয়ে নিয়েছিল, তো একদম লাস্ট ডেটে কাস্টমার কেয়ারকে অনেক রিকোয়েস্ট করে তারপরে কিন্তু মেশিনটা আমরা রিটার্ন করতে পেরেছি। 14 প্লেস বলে যে ওরা লিখে রেখেছিলো যে 80 to 90 মানে বাসনপত্র ওখানে ধরবে, কিন্তু এখানে 4-5টার বাসনও বেশি ধরছিল না। আমরা অনেক কটা বাসন রেখেছিলাম, তাও মানে ফাঁকা করে রেখেছিলাম, কিন্তু সবগুলোতে জল যায়নি, যেমন ছিল তেমনই বাসনটাকে আবার ফেরত দিয়ে দিয়েছে মেশিনটা। আপনারা যারা ডিশওয়াশার কিনতে চাইছেন অবশ্যই অনেক ভেবে চিন্তে তারপরে কিনবেন। কারণ অনেকেই ইউটিউবে কিন্তু এরকম ভিডিও বানাচ্ছে ডিশওয়াশারের, যে সবারই বাড়িতে ডিশওয়াশার চলে এসছে। তারা অনেক বড় ক্রিয়েটার, তাদের কোম্পানি আলাদা করে ডিশওয়াশার দিচ্ছে, বলছে এটার ভিডিও বানান, তারপরে আমরা কিন্তু ওই প্রোডাক্টটা আবার ফেরত নিয়ে নেবো, আপনাদের রাখলে চলবে, না রাখলেও চলবে। এই রিভিউগুলো থেকে অবশ্যই দূরে থাকবেন। আমি একটা জেনুইন রিভিউ দেওয়ার চেষ্টা করলাম। এই প্রোডাক্টটা একেবারেই হেল্পফুল নয় আমাদের নর্মাল হাউস হোল্ডে। যদিও এই প্রোডাক্টটা ক্লেম করে যে ইন্ডিয়ান হাউস হোল্ডে যেমন রান্না হয় তেল চিটে, তার জন্য কিন্তু বেস্ট, কিন্তু একেবারেই নয়। ইউটিউবে অনেক এরকমও ভিডিও দেখেছি যারা মানে পরিষ্কার বাসনপত্র ঢোকাচ্ছে আবার বের করে নিচ্ছে, দিয়ে একদম পজিটিভ রিভিউ দিচ্ছে। জেনুইন রিভিউ কেউই দেয়নি কিন্তু আজ পর্যন্ত, সবাই কিন্তু ম্যাক্সিমাম বক্সে রিভিউ দিচ্ছে। তো আমার মনে হয় মেকানিজম ফাংশন যে এই মেশিনটার আছে সেটা আরেকটু ইমপ্রুভ করা দরকার, যেমন একটা ব্রাশ এর মধ্যে ইনক্লুড করা দরকার, যে ব্রাশটা একটু হলেও গা হাত পাগুলোর মেজে দেবে, না হলে শুধু গরম জল স্প্রে করে কিন্তু পরিষ্কার করা অসম্ভব। মেশিনটার মধ্যে একটা যদি ব্রাশ অ্যাড করা যায় যে ঘষে মেজে দেবে, সেটা হলে কিন্তু এই মেশিনটা খুবই হেল্পফুল হবে। তো কি আর করা যাবে, আমাদের তো মেশিনটা কাজে লাগলো না, এবার মাকে আবার সেই আগে ম্যানুয়ালের মতো কাজে লেগে যেতে হলো। হাতে পরিষ্কার করে দেখুন বাসনগুলো এখন কেমন চকচক করছে, দেখেও শান্তি হচ্ছে আর খেতেও শান্তি হবে। তো আপনারা কারা কারা আইএফবির এই নেপচুন প্রোডাক্টটা কিনেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আমরা হয়তো অফলাইন থেকে কিনলে সেটা ফেরত দিতে খুবই প্রবলেম হতো, অনলাইনে অ্যামাজন থেকে কিনেছি বলে এতটা সুবিধা হয়েছে। তো তার জন্য অ্যামাজনকে অনেক থ্যাঙ্কস আমাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর পরের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখবেন। টাটা।